গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। এটা 16th মার্চের ব্লগ, যেটা আমার লেদের কারণে আমি এখনও অবধি পোস্ট করতে পারিনি। আজকের ওয়েদারটা খুব ভালো, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ভাবলাম কেননা আজকে এটা এডিট করে পোস্ট করা যাক। তো এইটা ছিল দিদির বার্থডের আগের দিনের ব্লগ, বিকজ আমরা সব কিছুই আগের দিন করেছিলাম অ্যাজ পরের দিন আমার এক্সাম ছিল বলে। তাই আমরা 16th মার্চেই সব কিছু করে নিয়েছিলাম, যেন 17th মার্চ যেন আমি আমার প্রিপারেশনের জন্য রাখতে পারি। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম প্রিপারেশন কতটা এগিয়ে গেছে। তারপর আমি মাকে বলেছিলাম বলতে কতটা প্রিপারেশন হয়েছে। মা এত ক্যামেরা শাই যে মা কিছু বলতে পারছিল না ক্যামেরার সামনে। তো তারপর আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, দেন তোমাদের দেখাচ্ছিলাম। এখানে মাংসটা কষছিল, জাস্ট দেখো কালারটা কি অসাধারণ এসছে। তারপর মা আর দিদি মিলে এখানে গল্প করছিল, আর আমি ওইদিকে দই কাতলাটা চাপিয়ে দিয়েছিলাম। দেখতেই তো পাচ্ছ দই কাতলার আউটকামটা এত ভালো এসছে, আর আমি এত স্যাটিসফাইড ছিলাম। তারপর আমি এখানে আমার মন ভরে দিদিকে সাজিয়ে খেতে দিয়েছি। অনেক দিনের প্ল্যানিং, অনেক দিন বলতে প্রায় 1 বছরের প্ল্যানিং, সেভিংস সব কিছুকে ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছি, তার জন্যই আমি অনেক খুশি। তোমাদের আজকে বলে দিই মেনুটা কী কী ছিল। ডাল, ভাজা, তারপর ছিল দই কাতলা, ইলিশ মাছের ভাপা, চিকেন চাটনি, আর ছিল শেষ পাতে মিষ্টি। কেমন হয়েছে রান্না বান্না সব কিছু? ভীষণ ভালো হয়েছে। ডালটা একটু পাতলার মধ্যে মা করেছে। বেসিক্যালি আমি ডাল খেতে ভালোবাসি না, তবু মা করেছে যেহেতু ভাজা থাকবে। ডালটা অল্পই খেয়েছি, পাতলার মধ্যে ভালো হয়েছে। তারপরে ছিল এটা দই কাতলা, অসাধারণ হয়েছে, বেস্ট আমার লেগেছে। এটা একটু সুইটিশ ছিল, আমার ওই ফ্লেভারটা খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটু ঘি ফ্লেভার আসবে, ব্যারেস্তা সব কিছু মিলিয়ে। চিকেনটা একদম আমি যেমন ভালোবাসি সেমনই মা একদম কষা কষা রেখেছে, একদম ঝাল ঝাল, অসাধারণ হয়েছে। তারপর ছিল ইলিশ মাছের ভাপা, সেটাও খুবই ভালো হয়েছে। ওই যে সরষের তেলের ছাদটা সবটাই ফিল করা যাচ্ছিল। চাটনিটা ভালো হয়েছে, মিষ্টি কম, বেশি বেশি তেঁতুল দিয়ে একটু টক টক। আর মিষ্টিটা আমি এখন কিন্তু ট্রাই করিনি। বাকি ওভারঅল যদি বলি, ওয়াজ অ্যামেজিং অ্যান্ড থ্যাংক ইউ ফর দিস অ্যারেঞ্জমেন্ট। রান্না প্রত্যেকটা খুব দুর্দান্ত হয়েছিল। মা এত ভোরে উঠে সব কিছু প্রিপারেশন একা হাতে করে এত ভালোবাসা দিয়ে রান্না করেছে, সেটা ভালো না হয়ে যাবেই বা কোথায়। যাই হোক, তারপর আমরা সবাই মিলে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আমি একটু রেস্ট করছিলাম। দেন আমি আবার বেরিয়ে গেছিলাম রেডি হয়ে, বিকজ রাতের জন্য প্রিপারেশন নিতেই হতো, বিকজ সবটা আমি একা হাতেই সামলাচ্ছিলাম এই জিনিসটা। আর রান্না বান্না এগুলি সব কিছু মারা সামলেছে, আর আমি ডেকোরেশনস অ্যান্ড অল এই সব কিছু আমি নিজে সামলেছি, সব কিছু প্ল্যানিং প্লটিং করে, যার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর যখন সব কিছু আমি আমার হাতের সামনে পেয়ে গেছি, অ্যাজ আমি সব কিছু অনলাইন থেকে আনিয়েছিলাম, বিকজ সব কিছু এখানে পাওয়া যায় না, তার জন্য। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যখন সব কিছু আমার সামনে ছিল, আর মোটামুটি অনেকটাই প্রিপারেশন হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ঘেমে পুরো অবস্থা খারাপ, আর যেহেতু মোবাইলটা খারাপ তার জন্য তোমাদেরকে প্রিপারেশনের টাইমে কিছু দেখাতে পারিনি। অল্প অল্প ক্লিপস আমি নিয়ে তোমাদেরকে দেখিয়েছি। আর দিদির মোবাইলে এমনিতেও আমি তোমাদের কিছু দেখাতে পারতাম না প্রিপারেশনের টাইমে, বিকজ ও কিছু দেখেই ফেলতো সব কিছু। আর তোমরা দেখো কেকটা এতটা কিউট হয়েছে, আমি দুটো কেকের কম্বাইন করে এই ডিজাইনটা রেডি করেছি। আশা করছি ভালোই লাগছে, দিদির খুব ভালো লেগেছে। এবার তোমরা রিয়াকশানটা দেখে নাও ওর। ও মা, এটা গীতা, মাই গড, এটা গীতা করছিস তুই এত বড় এটা? আরে ভগবান। অ্যাট দ্য এন্ড
এন্ড অফ দ্য ডে যখন আমি যেরকম চেয়েছিলাম ওরকম আউটকাম আনতে পেরেছি, আমার ভীষণ খুশি হচ্ছিল। আর তার পেছনে সবচেয়ে বড় হাত হলো আমার মা আর বাবার, বিকজ ওরা যদি এরকমভাবে সাপোর্ট আর হেল্প না করতো আমি কোনোভাবেই নিজের বুদ্ধিটাকে আমি এরকম আউটকামে কনভার্ট করতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা হলো যেই মানুষটা আমার কাছে এত বেশি ম্যাটার করে তাকে এতটুকু স্পেশাল তো আমি ফিল করাতেই পারি। যদিও বার্থডেতেই স্পেশাল ফিল করাবো এমন কোনো কথা নেই, বাট স্টিল ইটস হার ডে, ইট নিড টু বি স্পেশাল, সামথিং গ্র্যান্ড, বিকজ প্রত্যেক বছরই ও আমাকে আমার বার্থডেতে কিছু না কিছু স্পেশাল করার চেষ্টা করে, বাট আমি কখনোই ওকে ওর বার্থডেতে এত ভালোভাবে কিছুই করতে পারিনি। তাই ভাবলাম ইটস আর 25th বার্থডে, সো ইট নিডস টু বি স্পেশাল। তো তার জন্য এত প্ল্যানিং প্লটিং। অ্যান্ড লাস্টলি হ্যাপি বার্থডে টু ইউ, মে ইউ হ্যাভ এ গ্রেট ইয়ার অ্যাহেড। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও কেমন লাগলো। টাটা, সি ইউ টিল দেন।